নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকুন, আমি এটাই চাইবো। তো আজকের ভিডিওটা একদম ব্রেকিং নিউজ প্লাস ডিজে আপডেটের জন্য, কারণ আজ আমরা কথা বলবো বর্মন মিউজিকের নতুন 24 ইঞ্চ Q1 এর বেস স্পিকার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নতুন 24 ইঞ্চ বেস স্পিকার অলরেডি বর্মন মিউজিকের গোডাউনে চলে এসেছে এবং বক্সে অলরেডি ফিটিংও হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, এটা কোনো সাধারণ স্পিকার না, এটা ফুল কম্পিটিশান লেভেলে বলতে বিস্ট বলে বলতে পারো এই স্পিকারটাকে। Q1 এর 24 ইঞ্চের যে স্পিকার। আর সবচেয়ে বড় খবর, খুব তাড়াতাড়ি এর লাইভ টেস্টিংও শুরু হয়ে যাবে। 18 ইঞ্চি মিডের সাথে 24 ইঞ্চ বেস কম্বো, মানে 2 মিড করে ক্যাবিনেটগুলো আছে, 2 মিড বেস এবং 2 মিড মানে 2 ক্যাবিনেট মিডও আছে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব 24 ইঞ্চি স্পিকার মানে কি, Q1 এর সিরিজ কি, বেস কতটা পাওয়ারফুল হতে পারে এই স্পিকারে, 18 ইঞ্চির মিডের সাথে কম্বোটা যদি করা হয় কেমন হবে, এবং কোন অ্যাম্পলিফায়ার এর জন্য যোগ্য অ্যাম্পলিফায়ার কোনটা আমি এটাও বলে দেবো, এবং টেস্টিংয়ে আমরা কি এক্সপেক্ট করতে পারি এই স্পিকার থেকে সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, 24 ইঞ্চ স্পিকার মানে কি তোমরা বুঝতেই পারছো, একদম বিস্ট লেভেলের একটা স্পিকার। যে মানে আজকাল নর্মাল ডিজে সেটআপে 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 21 ইঞ্চি পর্যন্ত স্পিকারগুলো ইউজ করা হয়, কিন্তু 24 ইঞ্চ মানে আলট্রা লার্জ বেস ড্রাইভার বললেই বলতে পারো। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে 3-4টা সেটআপের কাছেই এই 24 ইঞ্চের স্পিকার আছে। মানে ডিপ বেস, লং থ্রো এবং হেভি ভাইব্রেশনওয়ালা স্পিকার এটা। এবং 24 ইঞ্চি বেস মানে একদম গ্রাউন্ড কাঁপবে, এটা একদম মানে কনফার্ম জেনে নাও তোমরা। এবারে আমি বলবো Q1 এর সিরিজ কি। Q1 জেনারেলি হাই পারফরমেন্স সিরিজ একটা, ইউজ হয় কম্পিটিশানে এবং হেভি ডিজে সেটআপে এবং রোড শোতে। এটা এইসব কোম্পানির অ্যাম্পলিফায়ার হোক বা স্পিকার হোক ইউজ হয়, মানে হাই পাওয়ার হাই প্রেসার স্পিকার এটা। এবং বর্মন মিউজিকের যে আপগ্রেডটা হলো বন্ধুরা, বর্মন মিউজিক অলরেডি মানে তোমরা জানো বর্মন মিউজিককে অলরেডি বেস কিং বলে চেনা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এইবার বর্মন মিউজিক নিয়ে এসছে 24 ইঞ্চ Q1 এর স্পিকার, যেটা সবার কাছে নেই। মানে সেটআপ অলরেডি আপগ্রেড হয়েছে, কম্পিটিশানও অলরেডি মানে বুকিং হয়ে গেছে এবং নেক্সট লেভেল প্রেসারও আসতে চলেছে এই স্পিকার থেকে। তো তোমরা অপেক্ষা করো এই স্পিকারের জন্য, মানে এই স্পিকারের পারফরমেন্সের জন্য। এটা শুধু আপগ্রেড না, এটা পুরো গেম চেঞ্জার বললেই বলতে পারো। বর্মন মিউজিক অনেকদিন থেকে 21 ইঞ্চি 18 ইঞ্চি স্পিকার ইউজ করছে, তো এই প্রথমবার 24 ইঞ্চ স্পিকার ইউজ করবে। কেমন কি বেস ভাইব্রেশন দেবে সেটা টেস্টিংয়েই জানা যাবে। বন্ধুরা, তোমরা সবাই জানো বাকি সেটআপগুলো 18 ইঞ্চি মিড প্লাস 24 ইঞ্চি বেসের ইউজ করছে, এবং এটা হলো মেন হাইলাইট। মানে এই যে কম্বিনেশনটা আছে 18 ইঞ্চি মিড, মানে তুমি বলতে পারো যে ভয়েস প্লাস পাঞ্চ পাবে, 24 ইঞ্চ বেস মানে ফুল ভাইব্রেশন পাবে, মানে ফুল ব্যালেন্স একটা সাউন্ড বর্মন মিউজিকের হতে চলেছে। এর রেজাল্টটাও কেমন হবে, ক্লিয়ার ভোকাল আসবে, হেভি বেস আসবে এবং ক্রাউডে ইম্প্যাক্ট খুব ভালোভাবেই পড়বে। মানে মিডও ভালো বাজবে এবং বেসও ভালো কাঁপবে। এবং বন্ধুরা, আমার অপিনিয়নে আমি বলবো 24 ইঞ্চ মানে একটা বিশাল বড় একটা স্পিকার। তো এই স্পিকারটা বাজানোর জন্য একটু হাই কোয়ালিটির মানে হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার লাগবে। আমার অপিনিয়নে আমি বলবো ATI 50+ ইউজ করার জন্য। কারণ তুমি যদি এখানে মানে আলাদা যে অ্যাম্পলিফায়ারগুলো আছে ওগুলোও ভালো, কিন্তু 24 ইঞ্চ বেসের জন্য না। 24 ইঞ্চ মানে স্পিকারের যতটা পাওয়ার আছে ততটা পাওয়ার বের করতে হবে। আর এই পাওয়ার বের করার জন্য আমি সাজেশন দেবো ATI 50+-এর অ্যাম্পলিফায়ার, যে ওটা হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার। তো উইক অ্যাম্পলিফায়ার দিলে বেসটা এতটা পাওয়ার পাবে না, বেস এতটা জেনারেট হবে না। এবং আমরা ডিজে লাভার হিসাবে কি এক্সপেক্ট করতে পারি, মানে যদি বর্মন মিউজিকের যখন টেস্টিং হবে আমরা এক্সপেক্ট এতটুকুই করতে পারি যে বেস যেমন ডিপ হয়, ভাইব্রেশন বর্মন মিউজিকের আগে যেমন ছিল তার থেকেও যেন আরও বেটার হয়, কারণ এবার ইউজ করছে 24 ইঞ্চের স্পিকার। এবং সাউন্ড থ্রোটাও যেন লং থ্রো হয় এবং স্টেবিলিটি থাকা দরকার। যদি ঠিকমতো সেটআপ হয়, রেজাল্ট একদম নেক্সট লেভেলের রেজাল্ট হবে। যদি ঠিকমতো অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, গ্রাউন্ড ভাইব্রেশন বা লং ডিস্টেন্স যে সাউন্ড আমরা লং থ্রো যেটাকে বলি সেটাও পাওয়া যাবে এবং ক্রাউডকে ভালোভাবে কন্ট্রোলও করা যাবে। টেস্টিং যদি ফুল পাওয়ারে দেয় তাহলে পুরো এরিয়া কাঁপবে বলে দিচ্ছি। এটা 24 ইঞ্চি স্পিকার, এটা ছোটো মোটো স্পিকার না। যদি ভালোভাবে অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় নেক্সট লেভেলে বাজবে। বর্মন মিউজিককে এই স্পিকার ইউজ করার জন্য একদম হেভি পাওয়ার অ্যাম্পলিফায়ার রাখবে, প্রপার টিউনিং লাগবে এবং সেটআপটাও স্ট্রং লাগবে। মানে এই যে ক্যাবিনেটগুলো ইউজ করবে, ক্যাবিনেটও স্ট্রং ক্যাবিনেট হওয়া উচিত। ভালো সেটআপ হলে ফুল আউটপুট পাবে, একদম ফুল আউটপুট। এবং মেন ইম্পর্টেন্ট একটা কথা বলি বন্ধুরা, সাইজ বড় মানে সবসময় বেস্ট না। এখানে মেন ইম্পর্টেন্ট হয় কয়েল, ম্যাগনেট, বক্স ডিজাইন এবং অ্যাম্পলিফায়ারের ম্যাচিং অবশ্যই জরুরি। এবং এখানে তুমি যদি সাইজ না, টিউনিংটা ইম্পর্টেন্ট বেশি বলে বলতে পারো। বন্ধুরা, বর্মন মিউজিক যদি ঠিক মতো এই স্পিকারটাকে ইউজ করে তাহলে কম্পিটিশান লেভেলে নেক্সট লেভেলে জোরালো পারফরমেন্স পাবে।
ক্রাউডের ক্রেজও অটোমেটিক বেড়ে যাবে এবং সেট আপটাও নেক্সট লেভেলে বাজবে। এটা যদি এই স্পিকার এই যে সেট আপটা যদি হিট হয়ে যায়, বর্মন মিউজিক নেক্সট লেভেলে চলে যাবে। তো 24Q1 যে স্পিকারটা আছে, 24 ইঞ্চের Q1 স্পিকার কম্পিটিশানের জন্য সবসময় রেডি থাকবে এই স্পিকার। কিন্তু মেন জিনিস প্রপার সেট আপ লাগবে এবং প্রপার অ্যাম্পলিফায়ার লাগবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট বর্মন মিউজিকের নতুন সেট আপের দিক থেকে। বর্মন মিউজিক নতুন 24 ইঞ্চের Q1 স্পিকার ইউজ করছে, তোমাদের কি মনে হয় সেটা বলবে। টেস্টিংয়ে কেমন রেজাল্ট হতে পারে কমেন্টে বলো এবং লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। জয় শ্রীরাম বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।